তো হ্যালো গাইস, অনেকদিন শরীরটা ভালো ছিল না, তাই ব্লগটাকে এডিট করতে পারছিলাম না। আমার মেয়ের বার্থডের ব্লগটা তোমরা দেখেছো, একটা ছোট ভিডিও আমি ছেড়েছিলাম শর্টস। তো ওইখানে এই ভিডিওটা ছিল। রাত 12টার সময় মেয়েকে একটা ছোট সারপ্রাইজ দিলাম। মেয়ে তো একদম ও একদমই সারপ্রাইজড, বিকজ ও কিছুই জানে না। ও মোবাইল ওর ফ্রেন্ডসদের সঙ্গে, ফ্রেন্ডসরা উইশ করছিল, ও থ্যাংক ইউ জানাচ্ছিল। তখন সাডেন আমি সব কিছু নিয়ে চলে আসলাম অ্যান্ড ও খুব 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 বেশি খুশি। আর আমাকে বলছেন যে আমার কত বড় বড় জিনিস কিছুই লাগে না মা, আমার এরকম ছোট ছোট সারপ্রাইজ বা ছোট ছোট আমার জিনিসগুলোতে তোমরা ধ্যান রেখে যে করো, এটাই আমার জন্য অনেক বেশি ভালো লাগে। তো এই কেক কাটিং হয়ে গেল, তারপরে কেক খেলো, আর তারপরে আমিও কেক খাওয়ালাম। ওকে বললাম ওর বাবাকে খাওয়াতে, তো বাবাকে খাওয়ালো, বাবাও মেয়েকে খাওয়ালো। তো এই আমরা সুন্দর করে ছোট্ট একটা রাত্র 12টার সময় সেলিব্রেশন করলাম। সাথে ছিল অনেকগুলো চকলেটস, ওর বাবা এনেছে লেইজ, আরও চিপস টিপস ছিল। আর এটা হলো ওর ফেভারিট একটা ক্ষীর পায়েস, খুব ভালোবাসে তাই বানিয়েছি। আর সত্যি খেতে খুবই ভালো। এটা যারা যারা খেয়েছে সবাই বলতে পারবে। তো এই হয়েছে আমাদের রাত্রের ছোটো মোটো সেলিব্রেশন। তারপরে ওর জন্য গিফট আনলাম। গিফট কিছুই না, কুর্তিস। ও কুর্তিস পরতে ভালো পায় জিন্সের সাথে, তো ভাবলাম একটা ভালো কুর্তিস দিই। কোনোদিনও ভালো তেমন কুর্তিস দেইনি ওকে। তো যাই হোক, একটা সিলেক্ট করে নিল। তারপরে বাবা মেয়ের কি জানি হলো, কেক টেক কেটে হঠাৎ 12টা 20 বাজে, তখন দুজনে মিলে খুব ডান্স করলো, নিজেরা গান করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে। তারপরে বিকেলবেলা ইভিনিংয়ে ওর সব ফ্রেন্ডসরা আসবে, তাই রেডি করছিলাম। এই হ্যাপি বার্থডেটা লাগাতে আমাদের অনেক সময় চলে গেল, বাপরে এত হার্ড এটা লাগানো, তো জানলে আগে আনতামই না। আচ্ছা, যেটাই হোক, তো আমি ওর ফ্রেন্ডসরা আসবে বলে খাওয়া বাইরের থেকে অর্ডার করা হয়েছিল, কিন্তু কিছু জিনিস নিজের হাতেও বানিয়েছিলাম। তো এটা স্টার্টার্সে তোমার বাঁধাকপির পকোড়াটা আমি নিজের হাতে বানিয়েছি। কিছু তো একটু বানাই, সব যদি বাইরে থেকে আনি তো কী হবে, ঠিক না? তো স্টার্টার্সে ছিল তোমার একটা এগ চপ আর বাঁধাকপির পকোড়া, খুব ভালো হয়েছিল খেতে। আর এদিকে ওর বাবা সবাইকে সফট ড্রিঙ্কসের জন্য রেডি করছে। আর ওর এবার বার্থডেটা ওর জন্য খুব স্পেশাল ছিল, কারণ ওর সব ফ্রেন্ডসরা এসেছিলো। যেহেতু এখন বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তেমন বড় হয়নি, কিন্তু ফ্রেন্ডসদেরকে নিয়ে ফার্স্ট টাইম ওর বার্থডে ছিল। আর আমরা যেহেতু স্কুল থেকে অনেকটা দূরে থাকি, তো ওর ফ্রেন্ডসরা ওই দিকেই সব বেশি থাকে, নারাঙ্গি, বামুনি ময়দান, চানমারি, পানবাজার, রেহাবাড়ি, ওই সব সাইডে বেশি থাকে। এদিকেও আছে, কম আছে। তো যাই হোক, যাকে যাকে বলেছিল সবাই এসছে অনেক দূর দূর থেকে। আর একদম ওরা চাইল্ডহুড বাডি, সেকশন আলাদা আলাদা হয়ে যায় এভরি ইয়ার, তাও চাইল্ডহুড বাডি তো চাইল্ডহুড বাডি থাকে। তো যাই হোক, সবাই আসে নাই, কয়েকজন আসছে। তো আমি স্টার্টার্সটা দিয়ে দিলাম, ওরা খেতে লাগলো আর খুব আড্ডা মারছে। তারপরে শুরু হলো ওদের কেক কাটিং। মোটামুটি এখানে সবাই এসে গেছে, খালি 3জন আসেনি, বাসমেট যারা ছিল ওরা আসেনি। ওরা আসছে, ওরা আমাদের যেহেতু বাড়ি নিয়ারবাই থাকে। আর এখানে যত দেখো, কেউ থাকে চানমারি, কেউ থাকে তোমার পানবাজার, কেউ থাকে বামুনি ময়দান, কেউ থাকে রিহাবাড়ি। তো এরকমই আর কি, সবাই মোটামুটি একটু দূরেই থাকে। তো আমি যেহেতু বলছিলাম মেয়েকে এত দূরে থাকে, ঠান্ডার রাত্র ওরা আসবে কি না, ও বলছে তুমি এত ভাববো না মা, তুমি ওদেরকে বলো আসবে। তো দেখো, ওই যে আরো 2জন চলে আসছে, একজন ক্লাস 5-এ পড়ে, আরেকজন ক্লাস 7-এ মেবি পড়ে। হ্যাঁ, ওরা হলো ওর বাসমেট, এটা একটা বাসমেটের। আরো 2জন আছে, লুবনা, আর এখানে বসে আছে এই যে হোয়াইট টি শার্ট পরে, লং হেয়ার, ওরাও বাসে যায়, আর বাকি সব ওদের ক্লাস। তো এইভাবে বাড়িতে কেক কাটিং হলো। সত্যি বলছি, আমার নিজেরও ভালো লেগেছে, বিকজ জানো কেন, ওদের মধ্যে না, আমি আমার স্কুলে যখন পড়তাম আমার ফ্রেন্ডসদের কথাও আমার মনে পড়ে গেল। আমার সময়টা আমি ওদের মধ্যে পেয়েছি। আর আমার বার্থডে আমার জন্মদিন অনেকবার করেছি, এরকম না যে আমার জন্মদিন এভরি ইয়ারই হতো। হাই সেকেন্ড ইয়ার আমার নিজেরই মনে আছে, বার্থডে আমরা করতাম। তারপরে নিজেরাও করেছি, বা তখন ধরে একটু বড় হয়ে গেছি। ওর জন্য দেখো মেয়েকে পুরো ভূত বানিয়ে দিয়েছে একদম ওরা সবাই মিলে। তো আমার কথা মনে পড়ে গেছে সত্যি, আমি ওদের মধ্যে আমার নিজেকে আমি খুঁজে পেয়েছিলাম। আর এটা একটা ওর হ্যাপি বার্থডে আর একটা ফ্রেন্ড এনেছিল, তো ও না ভেবেছে গিফট, তো এমনি বিছনাতে কেক,
তারপরে ওইটাই তুই তাগত কবর লাগে, মানে তোর তো আগে বলতে লাগে আমি কেকটা কাটতাম। তো যাই হোক, সব খাবার দাবার স্টার্টার্স কেক টেক খেয়ে ওরা সবাই খেতে বসে পড়ে গেছে। খুব সিম্পল আইটেমই ছিল, বাচ্চারা তো খুব স্বাদে খেয়েছে, যেহেতু চিকেন আর আন্ডা কারি ওদের অনেক বেশি ফেভারিট। তো ওরা খুব সুন্দর করে খেলো, আর আমিও কিছু ঘরে বানিয়েছিলাম, তো ওগুলোও ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে সত্যি বার্থডেটা খুবই ভালো লেগেছে। আর আশা করি এরম বার্থডে যেন মানে আগামী দিনেও আমি ওকে দিতে পারি, মানে অ্যাজ এ সারপ্রাইজ বলো বা ফ্রেন্ডসদেরকে নিয়ে, যেটা একটা খুশি, এটার আনন্দটা একটা আলাদাই থাকে, তাই নাকি? তোমাদের সবারই হয়তো লাইফে এরকম একটা দিন গেছে যারা ফ্রেন্ডসদেরকে নিয়ে কাটিয়েছো। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সবাই সাথে থেকো, দেখো ব্লগটা, ফুল ভিডিওটা দেখো, দেখে যদি পারো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা খুব নতুন, এখনও আমার 100 জনই হয়নি সাবস্ক্রাইবার, অনেক দেরিও আছে। যাই হোক, আমি আমার চেষ্টা করে যাই, সাথে তোমাদের যদি সঙ্গ পাই তো ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এইভাবেই ক্লোজ করছি, সাথে অনেক ফটোস দিয়েছি, ভালো লেগেছে, কারণ আমার মেয়ের যতটুকু ভালো লেগেছে আমারও ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।